সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণী গণিত বইয়ের অনুপাত ও সমানুপাতের ৮৬ পৃষ্ঠার একক কাজের সমাধান করব, যেখানে বলা আছে যে কোনো এক সোমবারে তোমার নিকটস্থ বাজারে প্রতি কেজি আলু ও বেগুনের দামের অনুপাত 4:9। আলুর দাম 20 টাকা হলে বেগুনের দাম কত? এবং বলে দিছে যে মঙ্গলবার বাজারে প্রাপ্যতা ঘাটতির জন্য বেগুনের দাম প্রতি কেজি 5 টাকা বৃদ্ধি পেলে নতুন অনুপাত কত হবে তাও আমাকে নির্ণয় করার জন্য বলছে। তাহলে এটা যদি আমি বের করতে হয় তাহলে প্রথমে আগে দেখতে হবে যে দুইটার দামের অনুপাত এখানে উল্লেখ করা আছে হচ্ছে 4:9। তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে আলু ও বেগুনের দামের অনুপাত। তাহলে সমাধানটা করবো এভাবে, প্রথম আগে লিখবো এখানে যে আলু বেগুনের দামের অনুপাত, আলু ও বেগুনের দামের অনুপাত 4:9। ঠিক আছে, তাহলে অনুপাতের ধর্ম অনুযায়ী এখানে আমরা অনুপাতগুলো এখন যোগ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে অনুপাত দ্বয়ের যোগফল, অনুপাত দ্বয়ের যোগফল 4 + 9, 9 আর 4 যোগ করলে হয়ে যাবে হচ্ছে 13। তাহলে আলুর দাম হচ্ছে কি 13/4 আর বেগুনের দাম হচ্ছে কি 13/9। এবার আমরা দেখব এখানে প্রশ্নের মধ্যে বলে দেওয়া হচ্ছে আলুর দাম হচ্ছে 20 টাকা। তাহলে আমরা লিখতে পারি এখানে যে আলুর দাম 20 টাকা, আলুর দাম 20 টাকা। তাহলে যে আলুর দাম হচ্ছে কি, আলুর দাম ছিল হচ্ছে 13/4 আর বেগুনের দাম ছিল কি 13/9। তাহলে আমরা লিখতে পারি যে আলুর দাম মোট দামের, আলুর দাম হচ্ছে মোট দামের 13/4। অপরদিকে বেগুনের দাম, বেগুনের দাম হচ্ছে মোট দামের 13/9। 13/9 আমরা ব্যাখ্যা করে করতেছি অঙ্কটা। ঠিক আছে, তাহলে 13/9। তাহলে এখন আসলে কি দাঁড়াচ্ছে, তাহলে যে মোট দাম এবং আলুর দামের অনুপাত হচ্ছে কি 13:4। তাহলে মোট দাম এবং আলুর দাম হচ্ছে কি 13:4। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মোট দাম ও আলুর দামের অনুপাতটা হচ্ছে 13:4। তাহলে কি হবে, মোট দাম হচ্ছে কি আলুর দামের, মোট দাম হবে আলুর দামে কি 4/13। তাহলে হচ্ছে মোট দাম আলুর দামের 4/13। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং মোট দাম হচ্ছে 20 এর 4/13। আমরা বলি 20 হচ্ছে আলুর দামটা আর 4/13। এখন 4 দ্বারা যদি 20কে ভাগ করি 4 × 5 = 20, 5 দ্বারা হচ্ছে 65 টাকা। তার মানে মোট দাম হচ্ছে কত টাকা 65 টাকা, তার মধ্যে আলুর দাম হচ্ছে কত টাকা 20 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এর নিচে লিখতে পারি সুতরাং বেগুনের দাম হবে, ইচ্ছা করলে আমরা 65 থেকে 20 বাদ দিয়ে দিতে পারি। তাহলে 65 থেকে আমরা 20 বাদ দিয়ে দিই, 65 হচ্ছে মোট দাম, তার মধ্যে হচ্ছে আলুর দাম হচ্ছে 20 টাকা। তাহলে 65 থেকে 20 বাদ দিয়ে দিলে হয়ে যাবে হচ্ছে 45 টাকা। তাহলে আমরা বেগুনের দাম বললাম হচ্ছে 45 টাকা। এবার আসো যে একটা কথা বলে দিচ্ছে যে বেগুনের দাম আমরা বের করতে পারলাম
45 টাকা। এবার বলছে মঙ্গলবারে বাজারে প্রাপ্যতা ঘাটতির জন্য বেগুনের দাম প্রতি কেজি 5 টাকা বৃদ্ধি পেলে নতুন অনুপাত কি হবে? তাহলে লিখব হচ্ছে বাজারে প্রাপ্যতায় মানে বেগুনের দাম 5 টাকা বৃদ্ধি পেলে বেগুনের দাম 5 টাকা বৃদ্ধি পেলে নতুন দাম হবে, আগে ছিল হচ্ছে 45 টাকা, এখন বাজারে প্রাপ্যতার জন্য আরো 5 টাকা বৃদ্ধি পেতে পারে, তাহলে 5 টাকা বৃদ্ধি পেলে হচ্ছে 50 টাকা। ঠিক আছে, তো এই 50 টাকা যে হয়েছে এটা হচ্ছে কি, যে মঙ্গলবার দিন বলছে বাজারে প্রাপ্যতা জন্য প্রতি কেজি যদি 5 টাকা বৃদ্ধি পায় তাহলে নতুন অনুপাত কি হবে? এখন নতুন অনুপাত যদি আমরা বের করতে হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং আলু এবং বেগুনের দামের অনুপাত, লিখতে পারি আলু ও বেগুনের দামের অনুপাত। ঠিক আছে, আলুর দাম তো ছিল হচ্ছে 20 টাকায়, আর এখন বেগুনের দাম প্রাপ্যতা অনুযায়ী আর 5 টাকা বৃদ্ধি পাইছে, তাহলে কত হয়ে যাবে? 20:50। আমরা যদি এটাকে প্রথমে 10 দ্বারা ভাগ করি তাহলে 10 দুগুণে 20 এবং 5 10-এ 50। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 86 পৃষ্ঠার একক কাজের সমাধান। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিওটা দেখে অঙ্কটা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।